বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আল্লাহর নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লামা সাঈদীর যখন রায় দিল, আল্লামা সাঈদী তখন বলেছিলেন এই বিচার শেষ বিচার না, আর একটা বিচার আছে। এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত। সেদিন ওরা হেসেছিল আর বলেছিল এই সাঈদী না ফাইদি। এখন যেমন বলতেছে আজারি না ফাজারি, বলতেছে না আজারি না মাজারি। তখন এই আওয়ামী লীগের সবাই বলেছিল সাঈদী না ফাইদি। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে তারা টিকতে পারেনি। ও বাংলাদেশের মুসলমানেরা, আজারি নিয়ে সমালোচনা করো না, হয়তো এরকম গজব আপনার আমার বেলায় এসে যেতে পারে। যে নেতা আজারি নিয়ে বাজে মন্তব্য করেছেন, আমরা তার কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনারা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? না, স্পষ্ট করে বলতে হবে আপনাকে। যদি আপনি কোরআনের পক্ষে হন, আলেমদের নিয়ে সমালোচনা করতে পারেন না। আপনাকে হয় জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আর না হয় আপনাকে স্পষ্ট বলতে হবে কোরআনের পক্ষে আমরা নয়। সমস্ত বিএনপি জামাত, সমস্ত বিএনপি জাতীয় পার্টি, হেফাজত, ঐক্যজোট, আওয়ামী লীগ, মরহুম মুজিবার, মরহুম জিয়া, মরহুম এরশাদ, তিনজনের কবরের উঠাই নিয়ে আসেন, আনার পর একটা সমাবেশ করুন। দেখেন তো আপনাদের সমাবেশে কয় কোটি লোক হয়। আর আজারি এক সমাবেশে 25 লক্ষ লোক এক জায়গায় করে, তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করো। আমরা ছেড়ে দিল, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। আমরা ছেড়ে দিল, আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? কাউয়া কাদের প্রায় বলতেন আমরা পালাই না, প্রায় বলতেন আমরা পালাই না, আমরা